আপনি কি জানেন ইরান এমন এক মিসাইল বানাচ্ছে যার শক্তি হিরোশিমার বোমার চেয়েও ৭,০০০ গুণ বেশি হতে পারে? কিন্তু কেন পাহাড়ের নিচে লুকিয়ে তৈরি হচ্ছে এই অস্ত্র? আপনি হয়তো খবরটা শুনেছেন। একটা গোপন ভিডিও ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশাল আকৃতির এক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটা আসলে কি? কেন এত গোপনে বানানো হচ্ছে? আর কতটা ধ্বংসাত্মক হতে পারে? বলা হচ্ছে এটি হতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল। ওজন, দৈর্ঘ্য, ইঞ্জিন পাওয়ার, জ্বালানি ধারণ ক্ষমতা সব কিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের দেশেও আঘাত হানতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পুরো প্রকল্পটি চলছে পাহাড়ের নিচে লুকানো এক সামরিক ঘাঁটিতে। ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও নাকি জানেন না এর পূর্ণ বিবরণ। সবচেয়ে বড় রহস্য হল চীনের ভূমিকা। গোপন কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে চীন থেকে ইরানে পাঠানো হয়েছে বিশেষ ধরনের যন্ত্রপাতি যা সাধারণ প্রকল্পে ব্যবহৃত হয় না। এর মধ্যে আছে উন্নত ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার এড়ানোর প্রযুক্তি এবং উচ্চ ক্ষমতার ফুয়েল। আর কিছু গোয়েন্দা সংস্থার তথ্যমতে এই মিসাইল প্রায় ১০০ মেগাটন শক্তি বহন করতে পারে। যদি তুলনা করেন ১৯৪৫ সালে হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটির শক্তি ছিল মাত্র ১৫ কিলোটন, আর এই বোমা প্রায় ৭,০০০ গুণ বেশি শক্তিশালী। ভাবা যায়? এখন প্রশ্ন হলো, ইরান কেন এমন অস্ত্র বানাচ্ছে? তারা সবসময় বলে, আমরা যুদ্ধ চাই না, শুধু আত্মরক্ষা চাই। কিন্তু আত্মরক্ষার জন্য এত গোপনীয়তা কেন? পাহাড়ের নিচে লুকানো প্রকল্প কেন? আর এমন প্রযুক্তি কেন ব্যবহার হচ্ছে যা বড় বড় শক্তিধর দেশও সহজে করতে পারে না? এখানে চীনের সহায়তা আরেকটি বড় বার্তা দিচ্ছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বিশ্ব রাজনীতিতে নতুন এক শক্তির ব্লক তৈরি হচ্ছে। পশ্চিমারা চুপ থাকলেও পূর্বাঞ্চলের দেশগুলো একে অপরকে ভরসা করে এগিয়ে যাচ্ছে। তবে এখনও ইরান প্রকাশ্যে কিছু স্বীকার করেনি। হয়তো আরও ভিডিও ফাঁস হবে, হয়তো কেউ মুখ খুলবে, অথবা হয়তো একদিন হঠাৎ করেই সবাই জানতে পারবে দুনিয়ার শক্তির ভারসাম্য বদলে গেছে। এই রহস্যময় ঘটনাটা নিয়ে আপনার মত কি? ইরান কি সত্যিই সুপার পাওয়ার হতে চাইছে, নাকি সবই ভয়ের খেলা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর